কমছে পানি, বন্যা পরিস্থিতির আরও উন্নতি হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে দর্শক মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটির পানি তো কমছে, স্বস্তির খবর নিশ্চয়ই, কিন্তু বাড়ছে কিন্তু ভোগান্তি। আশ্রয়কেন্দ্রে খাবার সংকটে বানভাসী মানুষ, সেক্ষেত্রে বানভাসী মানুষদের জন্য কি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কিনা বিষয়টি জানাবেন। ধন্যবাদ নিনি। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারে বন্যার সার্বিক যে উন্নতি সেটা অনেকটাই হয়েছে। আমরা যেটা মৌলভীবাজারের যে ফ্ল্যাশ ফ্লাড বলি মনু এবং ধলই নদীর, সেই মনু এবং ধলই নদীর ফ্ল্যাশ ফ্লাডটা অনেকটাই উন্নতি হয়েছে। কিন্তু মৌলভীবাজারের যে হাকালুকি হাওর, সেই হাওর পাড়ের মানুষের দুঃখ দুর্দশা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই জায়গার মানুষগুলার এখন পর্যন্ত 90% মানুষ পানিবন্দী হয়ে আছে। আমি আছি এখন মৌলভীবাজারের জুরি উপজেলার জাঙ্গিরাই নামক স্থানে, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই হচ্ছে মৌলভীবাজার টু বড়লেখা সড়ক। সেই সড়কের বিভিন্ন অংশ এখনো নিমজ্জিত হয়ে আছে এবং মৌলভীবাজারের জুরি উপজেলার কুলাউড়া বড়লেখা বেশ অংশে পানি আছে এবং আপনি দেখতেছেন যে মানুষের যে জনজীবন কি দুর্বিষহ হয়ে উঠেছে। এখানে প্রায় অধিকাংশ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং আপনি যে কথা বলছিলেন যে মানুষের যে ত্রাণের বিষয়টি, আমার সাথে সকালেও জেলা প্রশাসকের কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত মৌলভীবাজারে 547 মেট্রিক টন জিয়ার চাল বিতরণ করা হয়েছে বানবাসী মানুষের মধ্যে এবং প্রায় 3000 শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে এবং নগদ 2,87,000 টাকা জিয়ার নগদ টাকা মানুষের মধ্যে বিতরণ হয়েছে। কিন্তু যে পরিমাণ মানুষের দুর্ভোগ এবং যে পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই অনুযায়ী মানুষের যে পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে সেই ত্রাণের পরিমাণে অত্যন্ত অপ্রতুল বলে আমাকে বানবাসী মানুষ জানিয়েছেন। আমার সাথে আছে এখন এই জুরি উপজেলার একজন সংবাদকর্মী, তিনি জানাচ্ছেন তার এই এলাকার বিস্তারিত পরিস্থিতি। ধন্যবাদ। জুরি উপজেলায় প্রায় 50,000 মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়েছে। এখানে 65 থেকে 70টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে ইতিমধ্যে এবং সরকারের পক্ষ থেকে শুধু 30 মেট্রিক টন চাল কিন্তু গত 2 দিন থেকে বিতরণ হয়েছে। এগুলা কিন্তু আসলে পর্যাপ্ত নয়। মানুষ এখনো পানিবন্দী, পানি না বাড়লেও পানি কিন্তু এখনো মানুষের ঘরে ঘরে রয়েছে, গ্রামগুলা পানিতেই ভাসছে। আমি অনুরোধ করব প্রশাসনের কাছে যাতে আমাদের এই অঞ্চলের বানবাসী মানুষের জন্য প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী দেওয়া হয়, অন্যথায় কিন্তু 2-1 দিনের মধ্যে খাদ্য সংকট দেখা দিবে। ইতিমধ্যে পানি তারা পান করতে পারছে না, বিশুদ্ধ পানি নেই, সব টিউবওয়েলগুলো পানির নিচে চলে গেছে এবং স্বাস্থ্য সেবাও কিন্তু তারা ওইভাবে পাচ্ছে না। যদিও মেডিকেল টিম 7টি গঠন করা হয়েছে, এগুলো কিন্তু গ্রামগঞ্জে না যাওয়ার কারণে স্বাস্থ্য ঝুঁকিত মানুষজন রয়েছে এবং যদি বৃষ্টি বাড়ে আজকে অথবা কালকে, পানি কিন্তু আবার বাড়তে শুরু করবে। সবকিছু নিয়ে জুরি উপজেলার মানুষ, আপনি যেমনটি শুনছিলেন যে হাকালুকি হাওর পাড়ের যে জুরি উপজেলার বিস্তারিত তথ্য, শুধু এটা জুরি নয়, কুলাউড়া এবং বড়লেখার একই অবস্থা। প্রায় 90% মানুষ এখনো পানিবন্দী এবং সবচেয়ে যে বিষয়টি হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের সংকট দেখা দিয়েছে এবং মানুষের যে পয় নিষ্কাশন সহ নানাবিধ সমস্যায় ভুগতেছে। সেই সাথে এই জলাবদ্ধতার যে পানি, সেই পানির মধ্যে বিচরণ করে নানা রকম চর্মরোগ সহ ইতিমধ্যেই নানাবিধ অসুখ বিসুখ দেখা দিয়েছে। আমি কথা বলেছিলাম স্বাস্থ্য বিভাগের সাথে, স্বাস্থ্য বিভাগ বলছে যে বানবাসী মানুষের স্বাস্থ্য সেবার জন্য 70টি মেডিকেল টিম কাজ করছে এবং মানুষের দুর্ভোগ লাঘবের জন্য সদা সচেষ্ট রয়েছে স্বাস্থ্য বিভাগ। জি, এই ছিল মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য আমার কাছে। নিনিয়া কুটি, আপনাকে ধন্যবাদ। দর্শক মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সালে এলাহি কুটি।